আজকে একটা স্টোরি দিলাম আমি একজন বক্তার কথা। ইসলামিক বক্তা, উনি বলতাছিল যে ভালো থাকলেও মারা যাইতে হইব, সুখে থাকলেও মারা যাইতে হইব, খারাপ থাকলেও মারা যাইতে হইব, আবার যদি অট্টালিকায় থাকে, বিশাল বড় ফ্ল্যাটে যদি থাকে তাও মারা যাইতে হইব, আবার যদি কুড়ে ঘরে থাকে তাও মারা যাইতে হইব। মানে মারা যাইতে হইবে, এটা হইলে গিয়া কোনো কথা নাই, মারা যাইতে হইবে। এখন মারা যে যাইতে হইব, আপনি যেমনই করেন, আমি যেমনই করি, মারা যাইতে হইব। কিন্তু মারা যেহেতু যাইতে হইব, আমি ভালো থাকলেও মরতে হইব, খারাপ থাকলেও মরতে হইব। এখন আমাগো হাতে তো ভালো থাকুন খারাপ থাকুন কিছু নাই, আছে নাই তো। এখন আমাগো কাম কি? আমাগো কাম হইল অন্তত পক্ষে চেষ্টা করুন যাতে আপনার ভালো থাইকা মরণ যায়। আমি ভালো থাউনের লাগিয়ে কি করতে হইব? পরিশ্রম করতে হইব। ভালো থাকলেও যেহেতু মারা যাইতে হবে, খারাপ থাকলেও যেহেতু মারা যাইতে হবে, তো খারাপ থাইকা মারা যাওয়ার তো কোনো আমি সিস্টেম দেখি না। ভালো থাইকা মারা যাইতে হইব। এখন খারাপ দিন, ভালো দিন, সুদিন কুদিন আইবই প্রত্যেকের জীবনে। আপনার জীবনে খুব পিক টাইম চলে, এডো ক্ষণিকের, আবার খুব খারাপ টাইম চলে, এডো ক্ষণিকের। কিন্তু আপনার স্টে করতে হইব, আপনার সময় নিতে হইব, টাইম নিতে হইব, ধৈর্য ধরতে হইব। আপনার খারাপ টাইমে যদি আপনি কুইট করেন, তাহলে আপনি মানুষের কি উত্তর দিবেন? আপনি দাঁড়াইতে পারেন নাই। কুইট করন যাব না ভাই। খারাপ টাইম আইব, বহুত বার আইব, যত বছর পৃথিবীতে বাঁচেন আইব খারাপ টাইম। সব শেষ হয়ে যাইব, যায় শেষ হয়ে। যেহেতু ভালো থাকলেও মরতে হইব, খারাপ থাকলেও মরতে হইব, বিল্ডিংয়ে থাকলেও মরতে হইব, টিনের ঘরে থাকলেও মরতে হইব, মরতো যেহেতু হইব, তো অন্তত পক্ষে একটা চেষ্টা দেন, যে চেষ্টাটা হইল ভালো থাইকা বিল্ডিংয়ের ঘরে থাইকা মইরা যাও। এটার লাগিয়া সর্বোচ্চ দিতে হইব, যতটুক সম্ভব, যতটুক পারা যায়, সামর্থ্যে যতটুক কোলায়, এটা দিতে হইব।